ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের যে ভিডিও সেটা হচ্ছে হায়ার এডুকেশন সিস্টেম পার্ট 2। পার্ট 1 এর ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তো তোমরা যদি না দেখে থাকো তাহলে প্রথমে পার্ট 1টা দেখে নেবে, দেন এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদেরকে আমি বলেছি যে ইউজিসি নেট পেপার 1 এর যতগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আছে সব কিন্তু সলিউশন তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। তো চলো আমরা শুরু করি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস লার্ন টুগেদার। তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার 21। তাহলে পার্ট 1-এ আমরা কিন্তু কোয়েশ্চেন কত আমরা বলেছি, প্রত্যেক পার্টে আমরা কি করব না 20টা করে কোয়েশ্চেন্স করব। তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার 21, দ্য এম অফ ভোকেশনালাইজেশন অফ এডুকেশন। তাহলে ভোকেশনালাইজেশন অফ এডুকেশনের লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে দেখো প্রিপেয়ারিং স্টুডেন্ট ফর এ ভোকেশন অ্যালং উইথ নলেজ, তাহলে এটা হবে না। নেক্সট হচ্ছে কনভার্টিং লিবারাল এডুকেশন ইন্টু ভোকেশনাল এডুকেশন, এটাও হবে না। গিভিং মোর ইম্পর্টেন্স টু ভোকেশনাল দ্যান জেনারেল এডুকেশন, এটাও হবে না। দেখো মেকিং লিবারাল এডুকেশন জব ওরিয়েন্টেড, এটাই হবে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, NAAC ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যাক্রিডিটেশন কাউন্সিল ইজ অ্যান অটোনমাস ইনস্টিটিউশন আন্ডার দ্য এজিস অফ। তাহলে এটা কার আন্ডারে আসে না? আমরা জানি এটা হচ্ছে ইউজিসির আন্ডারে, তাই তো। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের আন্ডারে এটা আসে। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার কোথায় আছে। হেডকোয়ার্টারটা আমি বলে দিচ্ছি, এর হেডকোয়ার্টার আছে বেঙ্গালুরুতে। তো তোমরা বলবে যে কত সালে এটা প্রতিষ্ঠিত হয়। নেক্সট হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর ওমেন্স এডুকেশন ওয়াজ এস্টাবলিশড। তাহলে এটা তৈরি হয়েছিল কত সালে? এটা তৈরি হয়েছিল 1958 সালে। তৈরি করেছিলেন কে না? দুর্গাবাই দেশমুখ। মনে রাখবে নামটা, দুর্গাবাই দেশমুখ। দুর্গাবাই দেশমুখ। নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট সিচুয়েটেড ইন নিউ দিল্লি? কোনটা নিউ দিল্লিতে অবস্থিত না? তাহলে দেখো ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন, এটা নিউ দিল্লিতেই আছে। তাহলে দেখো ইন্ডিয়ান কাউন্সিল অফ সায়েন্টিফিক রিসার্চ, তাই তো, ইন্ডিয়ান কাউন্সিল অফ সায়েন্টিফিক, এটাও নিউ দিল্লিতে আছে। তাহলে দেখো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটাও নিউ দিল্লিতে আছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, এটা কিন্তু নিউ দিল্লিতে নেই। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এটা কোথায় আছে না? এটা তোমরা পাবে সিমলাতে, এটা পাবে সিমলা, হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে। নেক্সট, অটোনমি ইন হায়ার এডুকেশন ইমপ্লাইজ ফ্রিডম ইন, কিসের ফ্রিডমকে বোঝায়? অ্যাডমিনিস্ট্রেশন, এটাও হবে না। তারপর দেখো ফাইন্যান্স, এটাও হবে না। কারিকুলাম ডেভেলপমেন্ট, এটাও হবে না। তাহলে ডি কিন্তু আনসার হবে না, এখানে ভুল দেওয়া আছে। তাহলে আনসার হয়ে যাবে কোথায় না? অপশন হয়ে যাবে বি ইজ দ্য কারেক্ট আনসার, পলিসি মেকিং। তাহলে অটোনমি ইন হায়ার এডুকেশন ইমপ্লাইজ করে যে পলিসি মেকিং কি থাকবে না? পলিসি মেকিংয়ে ফ্রিডম থাকবে, স্বাধীনতা থাকবে। তারপর দেখো এটা একদম তোমাদের জিকে টাইপের কোয়েশ্চেন। দেখো ডক্টর হরি সিং গৌর ইউনিভার্সিটি, যেটা তুমি পাবে কোথায় না? সাগরে। তাহলে এ হচ্ছে তোমার ডিতে চলে আসবে, তাই তো। এ বললাম ডিতে চলে আসবে। তারপর দেখো এসএনডিটি ইউনিভার্সিটি, এটা তুমি পেয়ে যাবে মুম্বাইয়ে। তাহলে বি এর হচ্ছে 1। তারপর দেখো এমএস ইউনিভার্সিটি হচ্ছে তোমার, এমএস ইউনিভার্সিটি তুমি পেয়ে যাবে বরোদা, গুজরাটে, তাই তো। তাহলে এমএস ইউনিভার্সিটি। তাহলে দেখো এখানে যে একের কোথায়, 1-এর 4, তাহলে কোন অপশানে আছে? একটা অপশানেই আছে। তাহলে বললাম, তাহলে একটা অপশানেই আছে, তাহলে বাকিগুলো আর দেখার দরকার নেই। তুমি যদি একটা বা দুটো কনফার্ম জানো, তাহলে কিন্তু কি হয় না, তোমার এই যে তোমার ম্যাচ করতে কিন্তু খুব সুবিধা হয়। দুটো জানলেও কিন্তু অনেকটা চান্স থাকে 70% যে তোমার কি হয়ে যাবে না, তুমি আনসার পেয়ে যাবে। নেক্সট, এবার দেখো কি আছে, ন্যাশনাল পার্কস, এটাও ম্যাচ করতে হবে, ন্যাশনাল পার্ক আর লিস্ট। তাহলে দেখো পেরিয়ারের নাম তোমরা জানো, সাউথের কেরালা সঙ্গে খুব পরিচিত, তাহলে এখান থেকেই পেয়ে যাচ্ছ। নন্দকানন, এটা পাবে তুমি উড়িষ্যাতে। দেখো জিম করবেট ন্যাশনাল পার্ক, এটাই হচ্ছে তুমি খুব ফেমাস ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে তুমি কোথায় পাবে না? উত্তরাখণ্ডে।
তারপর দেখো বাকি তাহলে যেটা আছে সেটা রাজস্থানের সাথে মিলিয়ে দাও। তাহলে দেখো পেরিয়ার কেরালা, তাহলে 1-2 কোন অপশানে আছে? তাহলে দেখো 1-2 একটা অপশানেই আছে, এ অপশানে, তাহলে এই ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারছো খুব সহজ। তোমাদের অপশানগুলো কি করে না, অপশানগুলোই তোমাদেরকে কি করে না কোয়েশ্চেনটাকে ইজি বানিয়ে দেয়। অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দেখবে এই যে দুই জায়গায় দিয়ে দিবে, দিয়ে কি করে না কনফিউশন করে দেয়। তারপর দেখো অ্যাকর্ডিং টু রাধাকৃষ্ণন কমিশন দ্য এইম অফ হায়ার এডুকেশন ইজ টু ডেভেলপ ডেমোক্রেটিক ভ্যালুজ, পিস অ্যান্ড হারমোনি, to develop great personalities who can give their contribution in politics, administration, industry and commerce. তারপরে সি বলছে বোথ এ অ্যান্ড বি, তাহলে অপশন হয়ে যাবে সি, বোথ এ অ্যান্ড বি। কিন্তু দুঃখের বিষয় দেখো টু ডেভেলপ গ্রেট পার্সোনালিটিস হু ক্যান গিভ দেয়ার কন্ট্রিবিউশন ইন পলিটিক্স, দেখবে ভালো ভালো লোক কিন্তু পলিটিক্সে আসে না, আসলেও কিন্তু তারা সাকসেস পায় না, এটাই চরম সত্য। ঠিক আছে, তারপর দেখো তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে দ্য ন্যাশনাল মিউজিয়াম অ্যাট নিউ দিল্লি ইজ অ্যাটাচ টু, দেখবে এই ন্যাশনাল মিউজিয়াম অ্যাট নিউ দিল্লি এটা ট্যুরিজম, মিনিস্ট্রি অফ ট্যুরিজম অ্যান্ড কালচারের কি আছে না সাথে অ্যাটাচ আছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। দিল্লি ইউনিভার্সিটি হবে না, আর ডিমড ইউনিভার্সিটি এটাও হবে না, এ সাবঅর্ডিনেট অফিস অফ দ্য জেএনইউ এটাও হবে না, তাহলে বললাম যে পার্ট অফ মিনিস্ট্রি অফ ট্যুরিজম অ্যান্ড কালচার। নেক্সট দেখো ন্যাশনাল ল ইনস্টিটিউট, এটা পাবে তুমি হায়দ্রাবাদে, তাহলে 1-3, এখানে দেখো অপশানটা দুই জায়গায় দিয়েছে। তারপর দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, একটু আগেই তোমাদেরকে পড়ালাম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ এটা পেয়ে যাবে তুমি কোথায় না সিমলাতে। জুডিশিয়াল একাডেমি এটা হচ্ছে ভোপালে। ন্যাশনাল সেভিং ইনস্টিটিউট এটা হবে নাগপুরে। তাহলে দেখো একের কোথায় মানে বললাম যে এর 3, তাহলে দুইটা অপশানে আছে। তারপর দেখো সিমলা, তার মানে বি এর 1, মানে বি এর 1 কোথায় আছে না ডি অপশানে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তোমরা তাহলে এ বললাম কোথায় ন্যাশনাল ল ইনস্টিটিউট, যেটা পাবে তুমি হায়দ্রাবাদে, তাহলে এর হচ্ছে 3। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ তোমাদের প্রথমেই বলেছি এটা, যেটা আছে সিমলাতে। নেক্সট আছে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি, এটা পেয়ে যাবে তুমি ভোপালে। তারপর ন্যাশনাল সেভিং ইনস্টিটিউট যেটা আছে নাগপুরে। নেক্সট হচ্ছে 31, ইলেকশন অফ রুরাল অ্যান্ড আরবান লোকাল বডিজ আর কন্ডাক্টেড অ্যান্ড আলটিমেটলি সুপারভাইজড বাই, দেখো এই যে রুরাল এটা হচ্ছে পঞ্চায়েত, আর আরবান লোকাল বডিজ তোমরা জানো মিউনিসিপ্যালিটির যে তোমার হয় ইলেকশন হয়, তো এটা কন্ডাক্ট করে তোমরা জানো, এটা কন্ডাক্ট করে স্টেট ইলেকশন কমিশন। তাহলে মানে সঠিক আনসার হয়ে যাবে কোনটা না অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, স্টেট ইলেকশন কমিশন। নেক্সট, হুইচ ওপিনিয়ন ইজ নট কারেক্ট? এডুকেশন ইজ এ সাবজেক্ট অফ কনকারেন্ট লিস্ট অফ 7th শিডিউল অফ কনস্টিটিউশন। ঠিক আছে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইজ এ স্ট্যাচুটারি বডি, এটাও ঠিক আছে। পেটেন্ট কি বলছে, প্যাটেন্ট, ইনভেনশন, ডিজাইন, কপিরাইট অ্যান্ড ট্রেডমার্কস আর দ্য সাবজেক্ট অফ কনকারেন্ট লিস্ট। তারপর দেখি নিচেরটা কি বলছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ ইজ এ স্ট্যাচুটারি বডি রিলেটেড টু রিসার্চ ইন সোশ্যাল সায়েন্সেস, এটাও ঠিক আছে। তাহলে নট কারেক্ট বলেছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, এটা হয়ে যাবে কারেক্ট আনসার, বাকিগুলো কিন্তু ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য কোঠারি কমিশনস রিপোর্ট ওয়াজ এন্টাইটেলড অন, কিসের উপর না এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এই ইজ দ্য কারেক্ট আনসার, বাকি কিন্তু দেখার দরকার নাই। তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এই কোঠারি কমিশনের কত সালে গঠিত হয়েছিল, ঠিক আছে, এটা তো এর সময়কালটা তোমরা জানাবে। তাহলে কোঠারি কমিশনের বললাম যে কমিশনস রিপোর্ট ওয়াজ এন্টাইটেলড অন কিসের উপর ছিল না এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। নেক্সট দেখো তোমরা যেটা পড়বে একদম কী করবে না ওটাকে ভেঙে ভেঙে পড়বে, কোঠারি কমিশন সম্পর্কে পুরো তথ্য জেনে নেবে, তাহলে তোমাদের যে কোনো কোয়েশ্চেন্স আসলে যেন ওখান থেকে তোমরা করতে পারো। নেক্সট,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ডুয়াল মোড ইউনিভার্সিটি। দেখো ডুয়াল মোড ইউনিভার্সিটি, ডুয়াল মানে কথার মানে হচ্ছে মানে দুই রকম, বা দ্বৈত, বুঝতে পারছো, দুই রকম। সাধারণত ইউনিভার্সিটিতে কি থাকে দেখবে যে সাধারণত কি হয় না, ইউনিভার্সিটি দুই রকম হয়, দুই রকমের ক্যাম্পাস থাকে। একটা হচ্ছে তোমার ডিস্ট্যান্স, আর একটা হচ্ছে তোমার কি না বললাম যে ক্লাস মোড, ওখানে কি গিয়ে কি হয় না ক্লাস হয় অফলাইনে। কিন্তু এখানে নিচের কোন ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি আছে এই অপশানগুলোর মধ্যে যেখানে তুমি ডুয়াল মোড পাবে না, অর্থাৎ সব কিছুই কিছু হয় না, সব কিছুই তোমার ডিস্ট্যান্সে হয়। তো তোমরা জানো এটা ডিস্ট্যান্স মোডে হয়। এই যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইগনু, যেটা এখানে এটা সব কিছুই হয় ডিস্ট্যান্সে, এটা কিন্তু ডুয়াল মোড নেই, মানে অফলাইনে তুমি কিছু পাবে না এখানে। নেক্সট, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ইজ নোন অ্যাজ কোড অফ অ্যাডমিনিস্ট্রেটরস। ঠিক আছে, কোড অফ অ্যাডমিনিস্ট্রেটর এটা হবে পার্ট 4, তোমরা জানো ডিপিএসপি। নেক্সট, হুইচ আর্টিকেল of the constitution provides safeguards of Naga customary and their social practices against any act of parliament। এটা হচ্ছে আনসার হয়ে যাবে 371 এর এ। এদেরকে কি করা আছে না স্পেশাল সেফগার্ড দেওয়া আছে, যেরকম তোমরা আগে যেরকম আমাদের কি ছিল না 370 ছিল জম্মু কাশ্মীরের ক্ষেত্রে, সেরকমই। তাহলে এই ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 37, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য টুল অফ গুড গভর্নেন্স। তাহলে রাইট টু ইনফরমেশন এটা গুড গভর্নেন্সের হচ্ছে, তাহলে সিটিজেন্স চার্টার এটাও হবে গুড গভর্নেন্স, সোশ্যাল অডিটিং এটাও, তাহলে জুডিশিয়াল অ্যাক্টিভিজম এটা কিন্তু গুড গভর্নেন্স না, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আনসারটা হয়ে যাবে ডি। নেক্সট হচ্ছে দ্য রিকমেন্ডেশন অফ ন্যাশনাল নলেজ কমিশন ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ 1500 ইউনিভার্সিটিজ ইজ টু, বলছে দ্য রিকমেন্ডেশন অফ ন্যাশনাল নলেজ কমিশন ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ 1500 ইউনিভার্সিটিজ ইজ টু ক্রিয়েট মোর টিচিং জব, না এটার জন্য করা হয়নি। এনশিওর ইনক্রিজ ইন স্টুডেন্ট এনরোলমেন্ট ইন হায়ার এডুকেশন, এটাই ছিল, এটাই বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কি বললাম যে রিকমেন্ডেশন অফ ন্যাশনাল নলেজ কমিশন ফর দ্য বলছে এস্টাবলিশমেন্ট অফ 1500 ইউনিভার্সিটিজ ইজ টু এনশিওর ইনক্রিজ ইন স্টুডেন্ট এনরোলমেন্ট ইন হায়ার এডুকেশন। তোমরা জানো যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে যে আমাদের দেশের যে স্টুডেন্টদের এনরোলমেন্ট সেটা কিন্তু খুব কম। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 120 of the Constitution of India, business in Parliament shall be transacted in, মানে পার্লামেন্টের যে কাজকর্ম অর্থাৎ বিজনেস সেটা কিসে হবে, ইংলিশ অনলি, হিন্দি অনলি, ইংলিশ অ্যান্ড হিন্দি বোথ। তাহলে আনসার হয়ে যাবে বোথ, দুটো ভাষাতে, ইংলিশেও এবং হিন্দিতেও। নেক্সট লাস্ট কোয়েশ্চেন, দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোর ইন্টারেক্টিভ অ্যান্ড স্টুডেন্ট সেন্ট্রিক। তাহলে দেখো সেমিনারে দেখবে বেশিরভাগই কি হয় না অতটা ডিসকাশন কিন্তু হয় না, ইন্টারঅ্যাক্টিভ অতটা হয় না। বড় বড় যারা কি থাকেন না সেমিনারে দেখবে যারা পার্সোনালিটি থাকেন তারা কি করেন না লেকচার দেন, সেগুলো আমরা শুনি, তাই তো, বা তিনারা কি করেন পরিচালনা করেন। এখানে কিন্তু বললাম যে ইন্টারঅ্যাক্টিভও হয় না এবং স্টুডেন্ট সেন্ট্রিকও হয় না, ওয়ার্কশপ এখানেও হয় না। নেক্সট হচ্ছে লেকচার তো বুঝতে পারছো মনোলগ এক প্রকার, মানে বলেই যাচ্ছে একজন। গ্রুপ ডিসকাশন এটাই হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। কেন না গ্রুপ ডিসকাশনে কি হয় না সবাই কি করে না একে অপরের ওপিনিয়ন জানতে পারে, ডিসকাশন হয়, ইন্টারাকশনটাও ঠিকঠাক হয়, সেই জন্য গ্রুপ ডিসকাশন ইজ কারেক্ট আনসার। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, তাহলে ডিটাই হয়ে যাবে কারেক্ট আনসার। তো বললাম তোমাদের, তাহলে এই যে ভিডিও এটা হচ্ছে পার্ট 2 এর ভিডিও পড়িয়ে দিলাম, এর আগে তোমাদের পার্ট 1 করিয়ে দিয়েছি। নেক্সট তাহলে কি আসবে না পার্ট 3, তোমাদের বলেছি পার্ট 5 পর্যন্ত করাবো, তাহলে কি হবে না হায়ার এডুকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমরা এই পার্ট 5 পর্যন্ত কি করবে না ভিডিওগুলো পাওয়ার জন্য জাস্ট চ্যানেলটাকে লাইক করে দেবে ভিডিওগুলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে কি করো না যে তোমাদের যে নিউ যেগুলো ভিডিও আসবে সেই নোটিফিকেশানগুলো যেন তোমরা ইজিলি পেয়ে যাও। তোমাদেরকে বললাম যে প্রিভিয়াস ইয়ারের সব সলিউশন কিন্তু তোমরা এখানে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে।
এখানে দেখো ডিসকাশন বেশি ভেঙে করতে পারছি না, কারণ অনেকগুলো টপিক আছে, তোমরা জানো রিসার্চ আছে, হায়ার এডুকেশন আছে, তো সবগুলো শেষ করার জন্য আমার সময়ের প্রয়োজন, ঠিক আছে, আর বেশি সময় নেই, তোমাদের এক্সাম খুব শীঘ্রই তোমরা জানো যে শুরু হতে চলেছে। তো সেই জন্য বলছি তোমরা কী করবে না, জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।